মানে হাসি ঠাট্টা খুনসুটি গল্প আড্ডা খাওয়া দাওয়া মানে সুন্দর একটা দিন গেল। এই আশিক বলো কি অবস্থা, ফিলিংস কেমন আজকে ঘোরার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আজকে হচ্ছে ৩৬শে জুলাই মানে ৫ই আগস্ট। স্বাধীন আশিক এত পরে দিয়ে বুঝি পারবে না কি মামা বলতো কোনোভাবেই। বৃষ্টিমুখর ওয়েদার। আজকে হচ্ছে ৩৬শে জুলাই মানে ৫ই আগস্ট। আজকে ভাই ব্রাদার নিয়ে ঘুরতে আসলাম জাতীয় স্মৃতিসৌধে, মানে দ্বিতীয় স্বাধীনতা বলা যেতে পারে। কি অবস্থা স্বাধীন, ফিলিংস কেমন? অবশ্যই নাম যেহেতু স্বাধীন, আমার ফিলিংস তো চূড়ান্ত। আরো আছে পাবলিক পিছনে। আমরা এখন স্মৃতিসৌধের সামনে। দাঁড়াবে তো, দাঁড়াও ছবি উঠে নেবে। এই আবি একটা ছেলে ভালো করে তুল দিবে যাতে দাঁড়া। আরে তিনজনই দাঁড়া, পাত্রী চাই গ্রুপে দিয়ে দেওয়া হবে ম্যাট্রিমনি সাইটে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না। মানে আজকের ওয়েদারটা বৃষ্টিমুখর, মানে ভিজে যাচ্ছি, সম্পূর্ণ ভেজা। আমরা এখন আছি স্মৃতিসৌধের বেদির পাদদেশে। বেদিগুলা যদি দেখাই, প্রত্যেকটা হচ্ছে ত্রিকোণাকৃতির আর কি। আমরা এখন আর কি স্মৃতিসৌধের বেদির পাদদেশে আছি। এর প্রত্যেকটা যদি আমি প্রস্তর কথা বলি, এটা হচ্ছে এর বেদ এবং এগুলা অনেক উঁচু। প্রত্যেকটা মানে উচ্চতা যদি আমি জানতাম, সো আমি ভুলে গেছি। আর এখানে 7টা বেদি আছে এবং 7টা বেদির 7টা মিনিং আছে। আমাদের 69-এ গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, এরকম করে প্রত্যেকটার মিনিং আছে। এখন আমরা আছি আর কি এই বেদির ভিতরের অংশে। যদি দেখা একটা বেদি থেকে আর একটা বেদির ভিতরে আর কি প্রবেশ করা যায়, ছোটগুলাতে উঠাও যায় আর কি। যদি দেখাই, এই যে এদিকে একটা ত্রিকোণাকৃতির, এইদিকে একটা ত্রিকোণাকৃতির। এখানে অনেকগুলো বেদি আছে পরপর ছোট ছোট। তো আমি যদি একটা বেদিতে উঠতে চাই, এই বেদিটাই উঠে চলে যাচ্ছে। এটা হচ্ছে সব থেকে ছোট বেদি। আর পরপর পরপর অনেকগুলো বেদি আছে, 1 2 3 4 5 6 এবং 7। আমি 7 নম্বর বেদিটাই উঠতেছি। এই 7টা বেদির 7 নম্বরটাই সব থেকে ছোট বেদি, তার উপরে আমি এখন আছি। যদি দেখাই হচ্ছে, আর এই পাশে ঘাস এবং বিভিন্ন গাছগাছালিতে পরিপূর্ণ। এবং এই পাশটা হচ্ছে ছোটখাটো যে মিনারগুলা বা হচ্ছে লেবেল দিয়ে মানুষ এখানে হাঁটে এবং এখানেই থাকে। এটা হচ্ছে ফ্রন্ট সাইজ এবং এই পাশে হচ্ছে বেদি। ক্যামেরা করতেছে, এই বেদিতে উঠতে মাথা ঘুরতেছে, এরকম একটা অবস্থা। আরেক ভাই দাঁড়ায় আছে ওই যে ওই বেদিটার উপরে, মানে কুলিজা আছে। বৃষ্টি তো পা পিচ্ছিল, ভয় লাগতেছে উপরে উঠতে। যদি স্লিপ করে যায় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। অবশ্যই কেউ আসলে খুব সাবধানে উঠবেন, কারণ এগুলা কিন্তু অনেক উঁচু। এই যে উঠে ঘুরতেছি আর কি। আমি এখন দাঁড়িয়ে আছি ছোট বেদিটার একদম আর কি সর্বোচ্চ উঁচু প্রান্তে। এইদিকে এক জায়গা, এদিকে আর একটা জায়গা। ভয় লাগতেছে, একটু বসি বাবা। আমি এই জায়গায় বসে আছি, মানে বৃষ্টি পড়তেছে, ভিজে যাইতেছে, এটা হচ্ছে সমস্যা। মানে ব্যাপারটা খুবই ভালো লাগতেছে, জোস। এই স্বাধীন আশিক, মানে ফ্রেন্ডের ডাকতেছি, ওরা ভিতরে আছে আর কি নিচে, আমি উপরে উঠছি। উঠে আসো উঠে আসো উঠে আসো। মানে ওরা নিচে দাঁড়ায় আছে, ওদেরকে ওঠার জন্য আমি বলছি।
আচ্ছা আমরা আছি হচ্ছে এখন আমাদের সাভার স্মৃতিসৌধের যে 7ম নম্বর বেদি আছে তার উপরে, যদি একটু লোকেশনটা দেখাই, ঠিক আছে? সো এখানে এগুলা সব কিন্তু আমার হাই স্কুলের ফ্রেন্ড, ঠিক আছে? সো এটা হচ্ছে কে? আশিকুর রহমান। তারপরে কে? তরি আর তরিকুল। তারপরে কি আছে? স্বাধীন। তারপরে কি আছে? রিঙ্কু। তারপরে তরিকুল ইসলাম, ওইটা আমাদের গেস্ট আর কি। তারপরে আছে কে? মানিক। হ্যাঁ, তো এটা হচ্ছে আমরা আজকে 7-8 জনের আর কি প্রোগ্রাম ছিল, যে অনেকদিন এদের সাথে দেখা হয় না। হচ্ছে সম্ভবত রিঙ্কুর সাথে আমার 10 বছর পরে দেখা, আশিকের সাথে প্রায় 4-5 বছর পরে, বাট মাঝে মাঝে কয়েকজনের সাথে দেখা হয়, কয়েকজনের সাথে দেখা হইতো না। বাট অনেকদিন পরে মনে হইলো যে আমরা একটু দেখা করি বা সাক্ষাৎ করি। বাট বৃষ্টি আবহাওয়াটা আসলে আমাদের সম্পূর্ণ বিপরীতে, প্রতিকূলে বৃষ্টি হচ্ছে। ওই সেনা কমপ্লেক্সে প্রায় 2 ঘন্টা বসেছিলাম, এখন বৃষ্টি একটু কমছে, তো সেই কারণে চলে আসলাম। তারপরে আমরা এই স্মৃতিসৌধে এখন এই যে বৃষ্টি মুখর ওয়েদারটা এনজয় করতেছি, বাট ভালো লাগছে, সুন্দর একটা আবহাওয়া আর ভালোবাসার মানুষগুলা, এদের সাথে আসলে অনেক ভালো ভালো স্মৃতি আছে। ওঠার সময় কিছু মনে হয় না, নামার সময় একটু মানে হালকা কেমন যেন মাথা ঘোরা ঘোরা একটু মানে উপলব্ধি হচ্ছে আর কি। সবাই মূল বেদি থেকে যদি আমি হচ্ছে স্মৃতিসৌধের সামনের দৃশ্যটা নিতে চাই, আমরা লাফ দিয়ে আর কি নিচে নামছি, কারণ এটা অনেক উঁচু। আমার লাফ দিয়ে তো আমি দেখাইতে পারি নাই, কারণ আমরা এই পাশটা একটু ঘুরবো। বাবা কাদাই তো, ইয়েস, মানে এই পাশের আবহাওয়াটা বেশ সুন্দর। আমরা এখন স্মৃতিসৌধের পাশে যে গাছপালাগুলো আছে, ওয়াকওয়েটা আছে, এগুলার দিকে আর কি আমরা হাঁটতে আসলাম। যদি আসলে বৃষ্টিতে সম্পূর্ণ ভেজা, গাছে পানি, গাছ ঝাঁকি দিলেই পানি পড়তেছে, ভিজতেছি আর হাঁটতেছি, ভিজতেছি আর হাঁটতেছি, নিরিবিলি। যদিও এখানে এসে শুধু কাপড় দেখতেছি, 10-15টা কাপড় দেখে ফেললাম, ওরা নিরিবিলি ঘুরতেছে। এরকম নিরিবিলি পরিবেশ ঘুরবে না কি করবে? মামা কত বেলপুরি? 30 টাকা। কয় পিস করে দিবেন? 6 পিস। ভেলপুরি মামা এই যে হচ্ছে পলিথিন দিয়ে এর ভিতরে এনভায়রনমেন্ট সৃষ্টি করে সে ভেলপুরি বানাইতেছে, কারণ যে লেভেলের বৃষ্টি, মানুষকে সেবা দিচ্ছে, এটাও শুক্রিয়া। পানি আছে, সব রকমের ব্যবস্থাই কম বেশি আছে, বাট পেছন সাইডে এসে দেখছি শুধু কাপল ছাতা নিয়ে ঘুরে বেড়াতেছে। যে সুন্দর ওয়েদার, ভাই কাপল থাকবে না? স্মৃতিসৌধের পেছনের সিনারিও, মানে গাছপালা তো এক্সপার্ট স্বাধীন কি রে এক্সপার্টদের মধ্যে আমি এক ক্ষুদ্র অতি নগণ্য। শালার তোর হিস্ট্রি শুনে তো এখন আমি টাস কি খেয়ে যাচ্ছি। হ্যাঁ, কিছু বাদ দিসনি। বৃষ্টি না হলে দুপুরের পর বসা যাইতো, কিন্তু কিছু তো করার নাই। মানে স্মৃতিসৌধের চারপাশ রাউন্ড দিতেছি সবাই, ভালো লাগতেছে, খুনসুটি করতেছি, গল্প করতেছি, এ ওকে পিঞ্চ করতেছে, মানে ব্যাপারটা মানে বেশ রোমাঞ্চকর। আর হচ্ছে আবহাওয়াটা একটু রেইনি, মানে সে কারণে শুধু হাঁটতেই আছি, কোনো রেস্ট নাই, বিশ্রাম নাই। একটা হেলিপ্যাড স্পট, এখানে আর কি বিভিন্ন গেস্ট আসলে, স্পেশাল গেস্ট আসলে এখানে হেলিপ্যাড আর কি ল্যান্ড করে। এটা হচ্ছে স্মৃতিসৌধের পূর্ব পাশে। আজকে আসছি, আসার পরে আমাকে সবাই মানে মজা মাস্তি করছি, বসছি, কিন্তু এর মাঝখানে কিন্তু এর ফোন হারাই গেছে। মাঝখানে ফোন পকেট মারছে, চিন্তা কর। মানে এর মতো একটা ছেলে, এর মতো একটা এডুকেটেড ছেলে, মানে পকেট মার কিভাবে এর ফোন নেয়, কি লেভেলের মানে। আমি চোরকে গালি দেবো না, একে গালি দেবো, গালি তো আমি ইকে দেবো, চোরকে থ্যাংক ইউ দেবো যে ভাই বলদ বানাইছে, শালার বলদ। এই সামনের পকেট থেকে ফোন কেমনে নেয়? সামনের পকেট থেকে ফোন বের করে নিছে, শুনছিস সে কথা জানিস? এটা একটা কথা হইলো, এটা যারা যারা এই গ্রামের খেত তাদেরকে নিতে পারে। এটা শালার এই কেমন করে নিছে, কিভাবে ছিল দেখা? জামা খোল, প্যান্ট খোল, ব্যাপারটা দেখা, জাঙ্গি খোল। হ্যাঁ দেখো ওইভাবে না মাম্মা, হাজার মাথায় নষ্ট, মাথায় নষ্ট, মাথায় নষ্ট। ফোনটা নিচে থাকে এইভাবে, ফোন নিচে। আজকে এসে যে একটা অন্যায় হয়ে গেছে, যে ওর ফোনটা হারাই গেছে, মানে ব্যাপারটা আসলে দুঃখজনক। মানে একটা জায়গায় এসে একটা জিনিস হারানো, আসলে ফোনটা যতই কম দাম হোক বা বেশি দাম হোক ওইটা ফ্যাক্ট না, বাট একটা জিনিস হারাই যাচ্ছে, ব্যাপারটা আসলেই দুঃখজনক, বেদনাদায়ক।
এখন কেন তুমি নিচে মায়ায় বেলায় আমারে লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইয়া দিলা না বিদায় তুমি ফিরাও যাইলা না একবার চইলা গেলা ভাইদের সাথে এসে অনেক মজামাস্তি করছি, মানে গান ধরলাম কয়েকটা, ভাল লাগছে। মানে ব্যাপারগুলো আসলেই অন্যরকম, অপ্রত্যাশিত একটা আনন্দ। তো তাতে কি ভালোবেসে মরেছি, তুমি আছো হৃদয়ে লোকে আমারে শুধায় ভালোবাসা কারে কয় বলো না, লোকে আমারে শুধায় ভালোবাসা কারে কয় বলো না। I wanna say I love you, my love is only for you. I love you and I am in love. Hey girlfriend, don't regret. I wanna say I love you, my love is only for you. I love you and I am in love. Hey girlfriend, don't reduce me. Accept my love seriously. Request mine. Hey girlfriend, don't reduce me. Accept my love seriously. Request mine. दिल के इस कोने पर राहों में तुम अगर इस दिल में क्या है तो सुना। একটু গানের আড্ডা হইলো, মানে মানে ব্যাপারটা জমছে আর কি। বেশ কয়েকটা গানে গলা মিলাইলাম। কেউ পারবে না কি মামা বলতো, কোনোভাবেই সম্ভব মানে। আমাদের মাঝে আরেকটা গেস্ট আসছে, ঠিক আছে, টিটন। হ্যালো। সো হচ্ছে এ হচ্ছে সেনাবাহিনী কিন্তু, ঠিক আছে। সো এর পোস্টিং হচ্ছে সাভারেই। সো এ তো 3টার আগে বের হইতে পারে নাই, এটা গেট পাস দেয় নাই। সো এখন বিকেলে আজকে এসে আমাদের সাথে জয়েন করলো। কিন্তু তার কিন্তু 1 মিনিট সমান আমাদের 60 সেকেন্ড, কিন্তু তার 1 মিনিট সমান 120 সেকেন্ড। 20 মিনিটের কথা বলে 50 মিনিট পরে আসছে, ঠিক আছে। মানে মানে ব্যাপারটা ভালো লাগছে, সব ভালোবাসার মানুষগুলা ঘুরছে, এটাই বাস্তব। হ্যাঁ, উলুলু দেবনি কিন্তু, লোক কিন্তু অনেক আছে, বুঝেছো। আচ্ছা, এই আশিক বলো কি অবস্থা, ফিলিংস কেমন আজকে ঘোরার? আলহামদুলিল্লাহ অনেক ভালো। টিটন কি অবস্থা বলো, ফিলিংস? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আর কিছু নাই। মানিক কি অবস্থা বলো, ফিলিংস কেমন? ভালো লাগলো আজকে বহুদিন পরে সবাই একসাথে। হ্যাঁ সেটা অবশ্য। রিঙ্কো বেটা কি অবস্থা বল, ফিলিংস কেমন? এই যে চলছে মোটামুটি আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে সব অনেকদিন পর ফ্রেন্ড সার্কেল একসঙ্গে, অনেকদিন হয় না দেখা সাক্ষাৎ কথাবার্তা, সবকিছু মিলে একটা সুন্দর ওয়েদার, বৃষ্টি বৃষ্টি মুখর পরিবেশ, হ্যাঁ একটা ব্যাপার সেবার আলাদা চরম ব্যাপার। না সেটা অবশ্য। বন্ধু কি অবস্থা বলো, শিলন বলো কি অবস্থা? হ্যাঁ অল স্কয়ার, আর কিছু না। আচ্ছা এই স্বাধীন কি অবস্থা বন্ধু বল? আমার মিরপুরবাসী, দুজন একসাথে আসছি মিরপুর থেকে। কি অবস্থা বল, কেমন লাগছে? বৃষ্টিওয়ালা ঈশানের সাথে গণঅভ্যুত্থানের স্বাধীনতার নিশান। এটা ভালো বলছে, এটা ভালো বলছে। আজকে কিন্তু 36শে জুলাই, মানে 5ই আগস্ট, 36শে জুলাই আর কি সব ছুটি, সেখানে লোকগুলাকে পাইছি আর কি। এক স্বাধীন সময়, স্বাধীন, আমি নিজেও একজন স্বাধীন। কি অবস্থা আপনার, কেমন লাগলো বলেন আজকে ঘুরতে? ভালো লাগছে। থ্যাংক ইউ। লোকে লোকারণ্য, মানে আজকে জম্পেশ একটা দিন গেল। সেলফি তুললাম, তারপরে ভিডিও করলাম, অনেকে মানে হাসি ঠাট্টা খুনসুটি গল্প আড্ডা খাওয়া দাওয়া, মানে সুন্দর একটা দিন গেল আর কি। 5টা বেজে যাচ্ছে, সো আমরা বের হয়ে যাবো। বেরোয় এখন সামনে যে আবার নাস্তা পানি করে তারপরে আবার যে যার বাসায় মুভ করবো। কাচ্চি মোহর কুহা এসব পরে যে মুহি এর স্পেশাল সারাদিন ঘোরা শেষে এই যে এখন খানা দানার মাধ্যমে আমাদের আজকে ঘোরার পরিসমাপ্তি হবে আর কি। ওকে, সুন্দর একটা দিন পান করলাম, চেষ্টা করছি মোটামুটি সবকিছু ডকুমেন্টারি দেখানোর। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।